হ্যালো সাগাসিয়াস পিপল, চলে এসেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে আপনি কিভাবে অ্যাডভান্স রাইটিং লিখবেন সেটার পার্ট 4 নিয়ে। সো এখানে একটা সেন্টেন্স দিয়ে আছে, চলুন সেটাকে দেখি। তো দেখুন, রবি সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করে। সে আনন্দের কথা অন্যদের কথা শোনে, চিন্তা করে এবং তারপর সিদ্ধান্ত গ্রহণ করে। তার পরিবার ও বন্ধুরা তার উপর ভরসা করে। ঠিক আছে, সো এখন দেখুন এই সেন্টেন্সটার কি নরমাল ট্রান্সলেশন এখানে করেছি, তারপরে হচ্ছে কি ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়ে অ্যাডভান্স ওয়েতে এখানে করেছি। ঠিক আছে, সো দেখুন রবি সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করে। তো এটার নরমালটা কি হবে দেখুন, রবি অলওয়েজ, এই যে দেখুন, রবি অলওয়েজ ট্রাইজ টু মেক দা কি রাইট ডিসিশন। ঠিক আছে, তারপর দেখুন সে আনন্দের কথা শোনে, সে অন্যদের কথা শোনে, চিন্তা করে এবং তারপর তার সিদ্ধান্ত গ্রহণ করে। হি লিসেন্স টু আদার্স, দেখুন শি লিসেন্স টু আদার্স, থিংস কেয়ারফুলি এন্ড দেন মেক্স হিজ ডিসিশন। ঠিক আছে, সে অন্যদের কথা শুনে মনোযোগ সহকারে তারপরে কি তার সিদ্ধান্ত নেয়। তারপর দেখুন তার পরিবার ও বন্ধুরা তার উপর ভরসা করে। হিজ ফ্রেন্ডস, দেখুন হিজ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস কি করে, ট্রাস্ট হিম, তার উপরে ভরসা করে। তো এটাকে আমরা অ্যাডভান্স ওয়েতে কিভাবে লিখেছি সেটা এখন দেখব। দেখুন রবি সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, তাহলে কি লিখেছি, রবি অলওয়েজ ট্রাইজ টু মেক দ্য রাইট ডিসিশন। তো এটাকে আপনি কি লিখতে পারেন, রবি অলওয়েজ হিজ, এই যে দেখুন রবি অলওয়েজ হিজ কি অপশন বিফোর মেকিং আ ডিসিশন। ঠিক আছে, ওয়েস ওয়ান্স অপশন মিন্স কি সব দিক বিবেচনা করা। তারপর দেখুন তারপর কি সে অন্যদের কথা শুনে, চিন্তা করে এবং তারপর সিদ্ধান্ত গ্রহণ করে। তো এটাকে আমরা নরমাল ওয়েতে এটা লিখেছিলাম না, এখন আপনি অ্যাডভান্স ওয়েতে কি লিখতে পারেন, হি ল্যান্ডস এয়ার টু আদার্স, পুট অন হিজ থিঙ্কিং ক্যাপ। ঠিক আছে, এই যে দেখুন এতটুকু আপনি কি লিখতে পারবেন। তারপর কি লেখে, and then takes the plunge। ওকে, তো দেখুন কি লেখে, lends an ear অর্থ কি মনোযোগ দিয়ে শোনা, put on one's thinking cap এটার অর্থ কি গভীরভাবে চিন্তা করা, take the plunge অর্থ কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া। পরবর্তীতে কি করে সে, এই যে দেখুন দেন টেক্স দ্য প্লান্স মানে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি এরপরে নেয়। তো দেখুন হিজ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পুট দেয়ার ট্রাস্ট ইন হিম। তো এটা কিন্তু কি এই যে তার পরিবার ও বন্ধুরা তার উপর ভরসা করে, এটা আপনি এইভাবে লিখতে পারবেন। সো আশা করি আপনি কিভাবে হচ্ছে নরমাল সেন্টেন্সকে অ্যাডভান্স ওয়েতে রূপান্তর করবেন, আশা করি আপনি এটা বুঝে গিয়েছেন। যদি না বুঝেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কি সাবস্ক্রাইব করবেন এন্ড কি শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।